আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এবিসি সুপারভাইজারি লাইসেন্সে ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন। ট্রান্সফরমার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে আপনাদের বলে রাখি, ট্রান্সফরমার সম্পর্কিত কোশ্চেনগুলো যে শুধু এবিসি লাইসেন্সের পরীক্ষার জন্যই কাজে লাগবে সেরকম না, বিভিন্ন ধরনের চাকরির ভাইবা পরীক্ষাতেও কাজে লাগবে। তাই আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শুধু ট্রান্সফরমার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ জানাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। ট্রান্সফরমার সম্পর্কিত কোনো প্রশ্ন করা হলে প্রথমে যে প্রশ্নটি করা হয় সেটি হলো ট্রান্সফরমার কি। যদি সহজ ভাষায় বলি, ট্রান্সফরমার এমন একটি স্থির ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যার সাহায্যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে কোনো রকম বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এক কয়েল থেকে অন্য কয়েলে স্থানান্তর করা হয়। আসলে সহজ ভাষায় বলতে গেলে ট্রান্সফরমার এমন একটি ডিভাইস যেটি কয়েল টু কয়েলের মাধ্যমে কোনো সংযোগ ছাড়াও ইনপুট ভোল্টেজকে কমিয়ে বা বাড়িয়ে আউটপুট ভোল্টেজে পরিবর্তন করে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে। দ্বিতীয়ত, ট্রান্সফরমার সম্পর্কে যে প্রশ্নটি করা হয় সেটি হলো ট্রান্সফরমার কত প্রকার ও কি কি। ট্রান্সফরমার প্রধানত দুই প্রকার, এক স্টেপ আপ ট্রান্সফরমার এবং দুই স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমারকে লো ভোল্টেজকে হাই ভোল্টেজে পরিণত করার জন্য ব্যবহার করা হয় এবং স্টেপ ডাউন ট্রান্সফরমারে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে পরিণত করার জন্য ব্যবহার করা হয়। এই দুই ধরনের ট্রান্সফরমারই ডিস্ট্রিবিউশন সিস্টেমে ব্যবহার করা হয়। তারপরে ট্রান্সফরমার সম্পর্কে যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে। ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে। অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারিতে, সেকেন্ডারিতে এই ভোল্টেজ, কারেন্ট এবং প্যাচ সংখ্যার মধ্যে যে ধরনের সম্পর্ক বিদ্যমান থাকে এই টোটাল সম্পর্কটাকেই ট্রান্সফরমার রেশিও বলা হয়। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে ট্রান্সফরমার সম্পর্কিত যে কোশ্চেনটি করা হয় সেটি হলো ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং কাকে বলে। এর উত্তর হলো ট্রান্সফরমারের যে সাইডে সাপ্লাই বা সোর্স যুক্ত করা হয় তাকে প্রাইমারি ওয়াইন্ডিং এবং ট্রান্সফরমারের যে সাইডে আউটপুট বা লোড সংযুক্ত করা হয় তাকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বলা হয়। অর্থাৎ ট্রান্সফরমারের যে সাইডে হাই ভোল্টেজকে সংযুক্ত করা হয় কিংবা লো ভোল্টেজকে সংযুক্ত করে আউটপুটে হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ পাওয়া যায় তাকে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ড। এরপরে ট্রান্সফরমার সম্পর্কে যে কোশ্চেনটি গুরুত্বপূর্ণ সেটি হলো ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি। ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, আরেকটি হলো পলিফেজ ট্রান্সফরমার। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মানে বুঝতেই পারছেন যে ট্রান্সফরমারের মাধ্যমে সিঙ্গেল ফেজকে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করা হয়। পলিফেজ ট্রান্সফরমার মানে হলো থ্রি ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ যে ট্রান্সফরমারের মাধ্যমে থ্রি ফেজকে ভোল্টেজ আপ এবং ডাউন করা হয় সেটি হলো পলিফেজ ট্রান্সফরমার। ট্রান্সফরমার সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্থাপনের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়। স্থাপনার উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়: ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার, পোল মাউন্ট ট্রান্সফরমার। ইনডোর টাইপ ট্রান্সফরমার হলো যেসব ট্রান্সফরমারগুলা ইনডোরে অর্থাৎ বিভিন্ন ভবনের ভিতরে ব্যবহার করা হয় তাকে ইনডোর টাইপ ট্রান্সফরমার বলে। আউটডোর টাইপ ট্রান্সফরমার হলো যেসব ট্রান্সফরমার সরাসরি খোলা আকাশের নিচে ব্যবহার করা হয় সেই সব ট্রান্সফরমারকে আউটডোর টাইপ ট্রান্সফরমার বলে। আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার হলো যেসব ট্রান্সফরমার বিভিন্ন ভবনের আন্ডারগ্রাউন্ড কিংবা বিভিন্ন কারণে আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করা হয় তাকেই আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার বলে।
পোল মাউন্ট ট্রান্সফরমার হলো যেসব ট্রান্সফরমারকে ইলেকট্রিক খুঁটি বা পোলের সাথে ব্যবহার করা হয় তাকেই পোল মাউন্ট ট্রান্সফরমার বলে। আমরা সাধারণত পল্লী বিদ্যুতের লাইনে খুঁটির মধ্যে যেসব ট্রান্সফরমার দেখে থাকি সেগুলাই হলো পোল মাউন্ট ট্রান্সফরমার, এবং বিভিন্ন সাবস্টেশনে বাহিরে ট্রান্সফরমার দেখে থাকি সেগুলাই হলো আউটডোর ট্রান্সফরমার। আমাদের দেশে সাবস্টেশনগুলোতে সাধারণত আউটডোর টাইপের ট্রান্সফরমার ইউজ করা হয়, এবং মিল ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ট্রান্সফরমারের মধ্যে ইনডোর ট্রান্সফরমার এবং আউটডোর ট্রান্সফরমার, এই দুই ধরনের ট্রান্সফরমার বেশি ব্যবহৃত হয়ে থাকে। আজকে ট্রান্সফরমার সম্পর্কিত যেসব কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করলাম, এছাড়াও আরও অনেকগুলো কোশ্চেন নিয়ে ট্রান্সফরমার সম্পর্কিত কোশ্চেন ব্যাংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই আপনাদের যাদের প্রয়োজন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে ট্রান্সফরমার সম্পর্কিত কোশ্চেন ব্যাংকটি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমার সম্পর্কিত যেসব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, এইসব কোশ্চেন এবং কোশ্চেনের উত্তরগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি কারো প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সের থেকে অবশ্যই পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকুন। এবিসি সুপারভাইজারি লাইসেন্সের প্রস্তুতির জন্য আরও ভিডিও পেতে সবসময় আমার ভিডিওটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।